আসসালামু আলাইকুম। জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাকন নাহার, সহকারী শিক্ষক, বিজ্ঞান। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এর থেকে পাঠ ৫-৬ এর ছত্রাক ও শৈবাল ও এমিবা এবং পাঠ ৭ থেকে অ্যান্টামিবা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য, উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে পারবে। ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে সচেতন হবে ও অন্যদেরকে সচেতন করতে পারবে এবং সেই সাথে এমিবার বৈশিষ্ট্য বর্ণনা করবে এবং অ্যান্টামিবা সম্পর্কে জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে কিছু মজার মজার ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলোকে দেখতে কিন্তু একটু ছাতার মতো মনে হচ্ছে, তাই না? তো এই যে ছাতাগুলো দেখো তো, তোমাদেরকে একটু পরিচিত মনে হচ্ছে কিনা? ঠিকই বলেছ। এই ছাতাগুলো কিন্তু ব্যাঙের ছাতার মতো মনে হচ্ছে, কিন্তু আসলে কি এগুলো ব্যাঙের ছাতা? না, ওদের কিন্তু একটা ভালো নাম আছে, মানে বৈজ্ঞানিক নাম আছে। সেই নামটা হচ্ছে কি ছত্রাক। এবারে একটু লক্ষ্য করো, এই জিনিসগুলোকে কি সবুজ রঙের লাগছে? না, এরা কিন্তু সবুজ নয়। তো যেহেতু এরা সবুজ নয়, তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এদের মধ্যে কোনো ক্লোরোফিল নেই। আর এই যে ক্লোরোফিল নেই, এই ক্লোরোফিলের অভাবে এরা কি করতে পারছে না? সালোক সংশ্লেষণ করতে পারছে না। আর এই যে সালোক সংশ্লেষণ করতে পারছে না, তাহলে এরা খাবে কি? এদের খাবার আসবে কোথা থেকে? তাহলে এদের খাবার আসবে আসলে অন্য কোনো মৃত জীবজন্তু, অথবা তোমার কি বলে বাসি খাবার, অথবা পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, অথবা গোবর। এসব উৎস থেকেই এদের খাবারগুলো আসবে, অর্থাৎ এসব উৎসেই এরা জন্মায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে ছত্রাক আসলে কি। ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। আর আমি কিন্তু আগেই বলেছি যে এরা পরভোজী বা মৃতভোজী। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় এবং সেই মৃত জৈব জীবদেহ থেকেই তারা খাবার সংগ্রহ করে। আর তাই ছত্রাককে মৃতজীবী বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ছত্রাক সম্পর্কে জেনেছ। এখন জানবে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব: পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। আবার ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। আর আমাদের দেশসহ বহু দেশে বর্তমানে এই ছত্রাকের চাষ করা হয়। আবার আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও কিন্তু ছত্রাকের ভূমিকা রয়েছে। এবারে তোমরা জানবে ছত্রাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে। ছত্রাক মানুষ, জীবজন্তু ও উদ্ভিদ দেহের কি কি ক্ষতি করতে পারে? ছত্রাক মানুষ, জীবজন্তু ও উদ্ভিদ দেহের বহু রোগের জন্য দায়ী, যেমন দাঁত, ছুলি বা ঝুলন ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। আর উদ্ভিদের ক্ষেত্রে ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ, পাতের কালোপট্রি রোগ, আখের লাল পচা রোগ সৃষ্টি করে। আবার এরা সহজেই কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের অনেক ক্ষতি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ছত্রাকের ক্ষতিকর দিকগুলো জানলে। এখন জানবে যে ছত্রাক সংক্রমণ এর প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি। ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ: ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াচে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ
সংক্রমিত হতে পারে। ছত্রাকজনিত এসব রোগ থেকে নিরাপদ থাকতে আমাদের যা যা করা দরকার তা হলো: 1. ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, টুপি, স্যান্ডেল ইত্যাদি ব্যবহার না করা। আবার যারা ছত্রাকজনিত রোগে আক্রান্ত সেই সব ব্যক্তির সংস্পর্শে কম আসা। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ঔষধ ছিটানো এবং ঔষধ ছিটানোর পরেও যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা কি করব? উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলব। তো তোমরা এতক্ষণ ছত্রাক সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে জানলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু ছবিটিতে সবুজ রঙের একটা কিছু দেখতে পাচ্ছ, একটু গাছের মতোই মনে হচ্ছে। তো এই যে সবুজ রঙের এই জিনিসটি, এটি আসলে কি? এটি হলো শৈবাল। তো এই যে শৈবাল, এর সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। শৈবাল হচ্ছে সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদ। এখন তোমরা জানবে যে এরা কোথায় জন্মে। এরা মাটি, পানি ও অন্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও এরা কিন্তু লাল, বাদামি ইত্যাদি রঙের হতে পারে। আর স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। এবারে আমরা দেখব যে শৈবাল আমাদের কি কি উপকার করে। শৈবালের উপকারিতা: আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আমরা যে গলগণ্ড রোগ, এই গলগণ্ড রোগের জন্য যে আয়োডিন খেতে হয়, এই আয়োডিন কিন্তু আমরা এই সামুদ্রিক শৈবাল থেকেই পেয়ে থাকি। সব কিছুরই উপকারের পাশাপাশি অপকারিতাও রয়েছে। তো এখন আমরা দেখে নেব যে শৈবালের অপকারিতাগুলো কি কি। শৈবালের অপকারিতা: মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাশ রোগ তৈরি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। দেখো, শৈবাল কিন্তু একদিকে যেমন জলাশয়ে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই দিকে আবার বেশি পরিমাণ শৈবাল হয়ে গেলে কি হচ্ছে? জলাশয়ের যে প্রাণী বা মাছ, এরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। তো তোমরা শৈবালের অপকারিতা সম্পর্কে জানলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমরা অ্যামিবা সম্পর্কে জানবে। তো ষষ্ঠ শ্রেণীতেই তোমরা কিন্তু জেনেছ যে অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের সদস্য এবং এটি এককোষী প্রাণী। তো এবারে একটু অ্যামিবা সম্পর্কে জানা যাক। এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। আর এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপথ বলে। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। আর এই পর্দাটিকে কি বলা হয়? প্লাজমা লেমা বলা হয়। এবার আমরা একটু অ্যামিবা কোথায় জন্মে সে বিষয়টা জানব। অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা অ্যামিবা সম্পর্কে জানলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্রোটিস্টা রাজ্যভুক্ত আরও একটি এককোষী প্রাণীর সম্পর্কে জানব। আর এই এককোষী প্রাণীটি হচ্ছে অ্যান্টামিবা। এদেরও কিন্তু খালি চোখে দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে। এদের দেহ স্বচ্ছ জেলির ন্যায়, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে ফেলে। আর এই অবস্থায় এদেরকে সিস্ট বলা হয়। তো এই যে অ্যান্টামিবা, এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদন্ডে বাস করে। অ্যান্টামিবা এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। তো আমাশয় রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে।
যথা অ্যামিবিক ও ব্যাসিলারি। ব্যাসিলারি আমাশয়ের কারণ এই এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া, আর অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণেই অ্যামিবিক আমাশয় হয়ে থাকে, অর্থাৎ ব্যাসিলাস ব্যাকটেরিয়ার আক্রমণেই এই আমাশয় হয়ে থাকে। তোমরা এখানে অ্যান্টামিবার আণুবীক্ষণিক গঠন দেখতে পাচ্ছ। একটু লক্ষ্য করো এতে কি কি রয়েছে। এতে রয়েছে নিউক্লিয়াস, খাদ্য গহ্বর, ব্যাকটেরিয়া, লোহিত রক্তকণিকা, আরও রয়েছে প্লাজমা লেমা, অ্যাক্টোপ্লাজম, অ্যান্ডোপ্লাজম এবং ক্ষণপথ। তো এই যে অ্যান্টামিবা, দেখো এরা কোষ বিভাজন ও অণুজীব বা স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ অ্যান্টামিবা সম্পর্কে জানলে, এবং আরও একটু জেনে নাও যে এই যে রোগ জীবাণুটি, অ্যান্টামিবা রোগ জীবাণুটি যদি রোগী বহন করে তাহলে কোনো লক্ষণ প্রকাশ করবে না। আর এই যে অ্যামিবিক আমাশয় ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন। অবশ্যই এই আমাশয় হলেও উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ খেতে হবে, তাহলে এই রোগ সেরে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ শৈবাল, ছত্রাক, অ্যামিবা ও অ্যান্টামিবা নিয়ে আলোচনা করলাম। তো আমি আশা করব তোমরা এই অধ্যায়ের পাঠ 5, 6 এবং 7 এই 3টি পাঠ খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং যেই জায়গাগুলো মুখস্থ করার প্রয়োজন সেগুলো ভালো করে মুখস্থ করবে। তো তোমরা এই পাঠের এই অংশগুলো ভালো করে পড়তে থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং ঘরে থাকো। আর পরবর্তী ক্লাস দেওয়ার অপেক্ষায় আমিও রইলাম এবং তোমরাও থাকো, এবং সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।